একজন ইয়াং এনার্জেটিক লিডার জনাব তারেক রহমান উনি এরকম কারিশমাটিক লিডার, কর্মী গড়ার কারিগর। এই কার্যালয়টা বিএনপির। এই কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার আগে যখন তখন চলে আসতেন। আমাদের নেতা তারেক রহমান সাহেবের অফিস এটা, উনি যখন তখন চলে আসবে। সেটা সরকার গঠন পরে বলেন, ঈদের আগে বলেন, ঈদের পরে বলেন, এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। জনাব তারেক রহমান সাহেব প্রতিনিয়তই সাংগঠনিক কাজকাম করতেছে, গুলশান অফিসে করতেছে, বাসায় করতেছে, আপনার সচিবালয় করতেছে, প্রধানমন্ত্রী কার্যালয় করতেছে, এইখানেও করতেছে। এর আগেও দেখেছেন আপনারা, কয়দিন আগে উনি এখান দিয়ে এসে ঘুরে গেছেন। সাংগঠনিক কাজকাম চলমান। দেশের গণতন্ত্রের সরকার, গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার। জনগণের স্বার্থ আদায়ের জন্য উনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যখন খুশি, যেখানে খুশি, তখনই কাজে নেমে যান। একজন ইয়াং এনার্জেটিক লিডার জনাব তারেক রহমান। দেখেন, 17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করছি যে নেতাকে বাংলাদেশে এনে দেশের সেবা করানোর জন্য, খেদমত করানোর জন্য, জনগণের পাশে থাকার জন্য। সেই নেতার জন্য অদন্ত প্রহরীর মতো সারাদিন নয়, সারা সপ্তাহ দাঁড়ায় থাকতেও নেতাকর্মীদের কোনো দ্বিধা হয় না। দেখেছেন যে অনেক ছেলেরা মৃত্যুবরণ করেছে, মৃত্যুর সময় বলেছে যে আমাদের নেতা তারেক রহমান। আমরা গুলিবিদ্ধ হয়ে হসপিটালে ভর্তি হয়েছি, তারপরেও কখনো কোনোভাবেই বিন্দুমাত্র মনোবল হারায়নি জনাব তারেক রহমান সাহেবের মুখের দিকে তাকিয়ে। উনি এরকম কারিশমাটিক লিডার, কর্মী গড়ার কারিগর। দেখেন, 28 অক্টোবর না, শুধু দীর্ঘ সময় যেসব পুলিশ প্রশাসন একদম দলীয়করণ হয়ে, শেখ হাসিনার প্রেতাত্মা হয়ে আমাদের নেতাকর্মীদের গায়ে গুলি করেছে, হত্যা করেছে, তাদের অনেকের নামেই জুলাই আগস্টের সময় মামলা হয়েছে। তাদেরকে পুলিশ প্রশাসনের কিছু মুষ্টিমে কিছু লোক তাদেরকে সেভ করে দেওয়ার চেষ্টা করতেছে। যেমন আমার ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য ইমন, তাকে গুলি করে রাস্তায় ফেলে রেখেছিল। তাকেও মনে করেন, সেই যে গুলি করছিল সে এখন বহাল তবিয়তে বাংলাদেশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটার বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, এই পুলিশ সদস্যদেরকে বেছে বেছে যেন শাস্তির আওতায় আনে।